300 কোটি টাকা ব্যয়ে পবিত্র কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদ আল আকসার আদলে নির্মিত মসজিদ আল মোস্তফায় চলে গেলাম আজ ইফতার করতে। ঢাকার শ্যামলী থেকে বাসে করে চলে গেলাম নতুন বাজার। তারপর সেখানে বাইক নিয়ে এক ভাই অপেক্ষা করতেছিলেন। আমরা ছিলাম 5 জন, সো 2 জন চলে গেলাম রিক্সা দিয়ে আর 3 জন বাইকে। বাই দ্য ওয়ে, বলে রাখি, মসজিদ আল মোস্তফা কিন্তু ঢাকার 100 ফিট মাদানী এভিনিউয়ে অর্থাৎ ইউনাইটেড সিটিতে অবস্থিত। মসজিদটির একদম সামনেই ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। মসজিদটি দেখতে এতই চমৎকার যে নিয়মিত হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। এবং আমরা ইফতার করতে গিয়ে দেখি বিশাল বড় লম্বা লাইন, একদম লাইন ধরে শৃঙ্খলা মেনটেন করে সবাইকে ভিতরে ঢুকতে হচ্ছিল। এবং ভিতরে প্রবেশ করার পরে আমরা আসলে আরো বেশি সারপ্রাইজড হই, কারণ বাইরে থেকে মসজিদটা এত চমৎকার ছিল এবং তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর ছিল ভিতরে দেখতে। ভিতরের ডিজাইন, লাইটিং এত কালারফুল ছিল, এত চমৎকার ছিল যে অকল্পনীয়। যাই হোক, আমরা আস্তে আস্তে লাইন ধরে সামনে এগিয়ে গেলাম। তারপরে এক কর্নারে বসেছিলাম ইফতারের জন্য। দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ, আসলে কত হাজার মানুষ হবে এক্সাক্ট বলতে পারছি না, তবে অসংখ্য মানুষ ছিল। আমরা বসেছিলাম এক কর্নারে এবং এই প্রথম কোনো মসজিদের ইফতারে আসলে দেখলাম যে ডিম প্রোভাইড করেছে। সো ডিম সার্ভ করার বিষয়টা আমাদের কাছে খুবই চমৎকার ছিল। আমরা খুবই মজা পেয়েছিলাম। তারপরে আমরা মনোযোগ করলাম, একসাথে সবাই ইফতার শুরু করলাম। ইফতার শেষে আমরা নামাজ পড়ে বের হলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো মসজিদে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।